নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 93 অর্থাৎ এসি 93 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। অলরেডি আমি এসি 1 এবং এসি 57 এই দুটি প্রশ্নপত্রের সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে ছেড়ে দিয়েছি। তোমরা ওই দুটো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আর ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান এতে প্রথম বিশ্বযুদ্ধে। 2 নম্বর প্রশ্ন, দাঁতাতের সময়কাল ছিল অপশান বিতে 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি স্বাক্ষর করে মোট অপশান বিতে 8টি দেশ। 4 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হল অপশান ডিতে আভ্যন্তরীণ নীতি। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় অপশান এতে 1995 সালে। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য নয় অপশান ডিতে মায়ানমার। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল অপশান এতে 9 বছর। 8 দাগে জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে অপশান ডিতে মহাসচিব। 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ অপশান সিতে 5 বছর। 10 দাগে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত অপশান ডিতে নিউ ইয়র্কে। 11 নম্বর প্রশ্ন, 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো দেখে একথা বলেছেন অপশান এতে ব্রুন্টসলি। 12 নম্বর প্রশ্ন, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে অপশান এতে সংসদীয় শাসন ব্যবস্থায়। 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্রে। 14 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল অপশান ডিতে সবকটি হবে, এখানে যতগুলো বক্তব্য রয়েছে সবগুলি ঠিক। 15 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল অপশান সিতে সিনেট। 16 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশের তত্ত্বে অপশান এতে মন্তেস্কু। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশান সিতে প্রতিভা পাতিল। 18 নম্বর প্রশ্ন, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক অপশান সিতে লর্ড ব্রাইস। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হল অপশান এতে হিন্দি ও ইংরেজি। 20 নম্বর প্রশ্ন, সংসদের কাজ হল অপশান এতে আইন প্রণয়ন করা। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতি বৈধ মিটিং এ কোরাম হয় অপশান এতে 1 তারপরে রয়েছে 22 নম্বর প্রশ্ন, স্বায়ত্তশাসনের লক্ষ্য অপশান সিতে বিকেন্দ্রীকরণ। 23 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হল অপশান বিতে 5 জন। 24 নম্বর প্রশ্ন, রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের অপশান এতে ইচ্ছাধীন কর্তব্য। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? উত্তর, সুয়েজ সংকট 29 অক্টোবর 1956 সালে দেখা দেয়। 2 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত 2টি সামরিক জোটের নাম লেখো। উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত 2টি সামরিক জোটের নাম হল ন্যাটো ও সিওটো। অথবা 2টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। উত্তর, 2টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম হল ভারত ও বাংলাদেশ। 3 নম্বর প্রশ্ন, সেন্টো এর পুরো কথাটি কি? উত্তর, সেন্টো এর পুরো কথাটি হল সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। অথবা মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকরী হয়? উত্তর, মার্শাল পরিকল্পনা 1948 সাল থেকে কার্যকরী হয়। 4 দাগের প্রশ্ন, এলটিটিই এর পুরো কথাটি কি? উত্তর, এলটিটিই এর পুরো কথাটি হল লিবারেশন টাইগার্স অফ তামিল এরাম। 5 দাগের প্রশ্ন, 123 অর্থাৎ 123 চুক্তি কি? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত 123 বা 123 চুক্তিটি মার্কিন ভারত
বেসামরিক পারমাণবিক চুক্তি বা ভারত মার্কিন পারমাণবিক চুক্তি নামে পরিচিত? অথবা কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তর, পররাষ্ট্রনীতি একটি দেশ যে অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে তার জাতীয় স্বার্থ প্রচারের জন্য ব্যবহৃত কৌশলগুলি বোঝায়, কিন্তু অন্যদিকে কূটনীতি বলতে বোঝায় যে একটি দেশ অন্যান্য দেশের সাথে আলোচনার মাধ্যমে তার চাহিদা গুজরাল ডক্ট্রিন কি? উত্তর, গুজরাল মতবাদ 1990-এর দশকে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী আই.কে গুজরাল দ্বারা প্রস্তাবিত নীতিগুলি বোঝায়। এই মতবাদের লক্ষ্য ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে, বিশেষ করে পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নীত করা। 7 দাগের প্রশ্ন, ইউনিসেফ এর পুরো কথাটি কি? উত্তর, ইউনিসেফ এর পুরো কথাটি হল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অথবা ইউনেস্কো কি? উত্তর, ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা হল জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এর পূর্ণ রূপ হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 8 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যদের ভোটের দ্বারা নির্বাচিত হন। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? উত্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে 7 এপ্রিল গঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, এটা 9ই আগস্ট সম্ভবত হবে, 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে স্বাক্ষরিত হয়। 11 নম্বর প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? উত্তর, প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। অথবা বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? উত্তর, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে যা আদালতকে দেয় আইনসভা কর্তৃক প্রণীত আইন পরীক্ষা করার এবং মৌলিক অধিকার লঙ্ঘন করে তা অবৈধ ঘোষণা করার ক্ষমতা। তাই বিচার বিভাগকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়। 12 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়? উত্তর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিহ্নিত করা যায়। 13 নম্বর প্রশ্ন, রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর, রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। অথবা প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? উত্তর, প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। 14 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? উত্তর, ভারতের রাষ্ট্রপতিকে আইন বিভাগ অপসারণ করে। 15 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? উত্তর, জেলা পরিষদের বাজেট রাষ্ট্রপতি অনুমোদন করে। অথবা কাউন্সিলর পদপ্রার্থীর 2টি যোগ্যতা লেখো। উত্তর, কাউন্সিলর পদপ্রার্থীর 2টি যোগ্যতা হলো, 1 নম্বর পদপ্রার্থীকে 21 বছর বয়স হতে হবে। 2 নম্বরে তিনি পৌরসভার কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। 16 নম্বর প্রশ্ন, বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান? উত্তর, বিডিও পঞ্চায়েত স্তরের প্রশাসনিক প্রধান। অথবা কলকাতা কর্পোরেশনের 2টি কাজ লেখো। উত্তর, কলকাতা কর্পোরেশনের 2টি কাজ হলো, 1 নম্বরে কলকাতা পৌর এলাকায় পানীয় জল সরবরাহ, 2 নম্বরে ময়লা আবর্জনা ও অন্যান্য দূষণ সৃষ্টিকারী পদার্থ অপসারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।